নামাজ আদায় করছি, রোজা আদায় করছি, হজ আদায় করছি, যাকাত আদায় করছি, মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি। আমাদের ঘরের নারীরা পর্দার ভিতরে থাকছে না, আমরা রাখতে চাইছি না। ও নজনেরা কি করে পর্দা করবে? যেখানে বেপর্দা তৈরি করার জন্য কারখানা বানানো হচ্ছে। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে পর্দা অর্থাৎ হায়া, লজ্জা হলো ঈমানের একটি শাখা। সেই লজ্জা ভেঙে দেওয়ার জন্য সমাজে ইবলিস আলেম রূপে সমাজে কাজ করছে। পর্দা করতে হবে আল্লাহর হুকুম। মহিলাদের পর্দা মানে মহিলাদের কণ্ঠস্বরেরও পর্দা। এই আলোচনা বুঝতে পারছেন না? রাসূলের কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন দুপুর বেলা আমি আমার নবীকে নিয়ে হুজরাতে বসে রয়েছি। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন আমার নবী পাকের অন্ধ সাহাবী আসে। আল্লাহ নবীর অন্ধ সাহাবী আসে, সাথে সাথে আল্লাহ নবী বললেন, আয়েশা, ও আমার আয়েশা, অন্ধর মহলে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও, আমার অন্ধ সাহাবী আসছে। আলোচনা বুঝবেন, মৌলভী সাহেবদের মাথায় কি ঝেঁটা লেগেছে। বিশ্বনবী বলছেন, আয়েশা, আমার অন্ধ সাহাবী আসছে, তুমি পর্দা নাশিনা হয়ে যাও, যাও ভিতরে চলে যাও। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরিয়ে পক্ষান্তরে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ। কি বলছে? আপনার সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পান না। কানা নয় বলো, কানারা তবুও দেখতে পায়, কিন্তু আপনার সাহাবী তো অন্ধ, দেখতে পান না, রাত দিন সমান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি এখানে চুপটি মেরে বসে থাকি, অসুবিধে কোথায়? কোনো কথা বলবো না, আমি বসে আছি আপনার কাছে, উনি আসে, ওনার দরকার মিটিয়ে চলে যাবে। বিশ্বনবীর সাথে সাথে চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। তার মানে বিশ্বনবী রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যদি অন্ধর মহলে না যাও, আমি ঘর ছেড়ে তালে বেরিয়ে যাই, কারণ আমি যেখানে যাব আমার সাহাবীরা আসবে। এক কাজ করি, আমি ঘর থেকে বেরিয়ে পড়ি। আল্লাহ নবীর এই অবস্থা থেকে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকে গেলেন, কোনো আওয়াজ করলেন না। আল্লাহ নবী সাহাবী আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, বলো বাবা সাহাবী, কি হয়েছে তোমার, কেন এলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা শিকায়াত আছে আপনার কাছে। হুজুর, আমি যে অন্ধ, চোখে দেখতে পাই না, রাস্তাতে চলতে আমার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফে আযান হয়, হুজুর জামাতে নামাজ হয়, আমিও জামাতে আসি, কিন্তু আমি অন্ধ হওয়ার কারণে আমি ফুল জামাতটা আমার নসিবে হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জামাতে আসতে আমার বড় কষ্ট হয়, আমি অন্ধ, আমার জন্য কি কোনো ছাড় নাই? কি বলছে? আমি তো অন্ধ, আমার জন্য কোনো ছাড় ছিটে? ভাই, কি বসার ধরন আমি বুঝতে পারতেছি না। প্রত্যেকে যদি একটা করে খুঁটিতে হালান হেলান দিয়ে বসেন, তাহলে চেয়ারটা তুলে দেওয়া ভালো। এগিয়ে আসেন, বা এগিয়ে আসেন, বিয়াদবি হচ্ছে। এই সামনটা খালি, আপনার ওদিকে বসলেন, এরপরে যে লোকগুলো আসবে তারা কি করবে?
আসেন, এগিয়ে আসেন, আমার জন্য না, ইত্তেবা সুন্নাতে নববীর উপরে বসেন, একটা সুন্নত আদায় করুন। মান তামাসসাকা বিসুন্নতি, রাসূল বলছেন পাক জবানে, পাক জবানে হুজুর বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে এরকম একটা সময় ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নতকে পুনর্জীবিত যারা করবে, আল্লাহ রাসূল বললেন ফালাহু আজরু মিআতা শাহীদিন, 100 শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন, একবার জোরে হলো না, একটু ঝেড়ে বল না রে বাবা। একটা সুন্নাতের নিয়তে এসে বসুন, নিজের সুবিধা আগে নয়, রাসূলুল্লাহর সুবিধাটা নেন। কি বলছেন নবী? বিশ্ব নবী সরকারে দো আলম বললেন, ও আচ্ছা তুমি অন্ধ, তোমার অসুবিধা, তাই তো রক্তত্ব থাকার দরকার, ছাড়ছিটা তো অবশ্যই থাকার দরকার। বাবা সাহাবী, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? কি বলছে? তুমি কি মসজিদের আজান শুনতে পাও? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফে আজান যখন দেন, ওই আজানটা আমি শুনতে পাই। একবার জোরে বলবেন না, আজানটা দেন আমি শুনি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, মসজিদের আযান তুমি কানে যখন শুনতে পাও, কিছু করার নাই, অন্ধ তো কি হবে, মদিনার মসজিদুন নবী শরীফে জামাতে নামাজ পড়া লাগবে। একবার জোরে হবে না? অন্ধ তো কি হবে? তাহলে আমরা যারা অন্ধ না, আজান শুনে উড়ুচ্ছি, খবর খারাপ না ভালো? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঠিক আছে, কোনো কথা নয়। আল্লাহ নবীর দরবার থেকে সালাম নিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনার সাহাবী তো চলে গেলেন, হুজুর আপনি এবার একটু দয়া করে বলুন, আপনার অন্ধ সাহাবী ছিলেন, আমার থাকতে অসুবিধা কি ছিল? আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার সাহাবী অন্ধ, তুমি তো অন্ধ নও। সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে বলবেন না? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সাহাবী তো চোখে দেখতে পায় না, সেটা তো আমি জানি, কিন্তু তুমি তো চোখে দেখতে পাও। অর্থাৎ একটা পুরুষের যেমন যতটা চোখের পর্দা, একটা নারীর জন্য ততটা চোখের পর্দা, ও ভাইয়ের জন্য পর্দা করা আল্লাহর হুকুম ফরজ। এর দ্বারা কি বুঝলেন? তাহলে যে হুজুরগুলো স্টেজে নিয়ে সব পড়াশোনা স্টার্ট করেছে, এরা কারা? আমার আলোচনা বুঝতে পারছেন না? শুরু হয়েছে না? এরা কারা? এরা যদি বিরাট বড় বিদ্যান নিজেদেরকে মনে করেও, এরা ধরেন কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফের তাফসীর জানে, 10 লক্ষ হাদিস ওদের মুখস্থ আছে, তারপরেও ওদের মানা যাবে না, যাবে না। রাসূলুল্লাহর সরাসরি হাদিসের খেলাফ। এই কথা বুঝতে পারছেন? আপনি যত বড় হুনু সাহেব হন না কেন, আপনার পকেটে রাখেন সব বিদ্যা। যে দলিল দেয়া হচ্ছে কি না, আম্মা জান হাদিস বর্ণনা করতেন, সাহাবারা শুনতেন। কত বড়
কত বড় পাগল হয়ে গেছে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেন, সাহাবীরা পুরুষেরা শুনতেন, তো আমরাও পড়েছি। তো কি হবে? কি বলতে চাইছিস? হ্যাঁ বলি সাহেব, কি ব্যাপার, কি বলতে চাইছিস? না তাহলে উনিও তো মহিলা ছিলেন, এরা তোর এই জ্ঞান হলো না? নবীর বিবি হচ্ছেন আমাদের তামাম কায়নাত মুমিন মুমিনাতদের জন্য আম্মা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? মলি সাহেবের জ্ঞান হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, ও আমার মনে হয় ওর স্টেজে বক্তব্য দেওয়ার থেকে ওর বাদাম বিক্রি করে খাওয়া উচিত। কথা বলছেন না কেন? স্টেজে নসিহত না করে বাদাম ব্যাস, বাদাম বাজারে বাজারে ট্রেনে ট্রেনে। লোককে তো খুব বলতেছিস থালা, হোটেলে থালা টালা মাছ, আমি তোকে বলছি বাদাম বিক্রি করে যা। তোর যখন এখন নবীর বিবিদের সম্পর্কে জ্ঞান হলো না, নবীর বিবি আমাদের জন্য কি এটা তোর জ্ঞান হলো না, তুই স্টেজে উঠবি কেন? এই তো যত বিদ্যায় থাক না কেন, তুই যখন হাদিস বুঝতে পারিসনি, তোর স্টেজে ওঠার ক্ষমতা তোর ইসলাম দেয়নি। মনে করছে মাদ্রাসায় পড়ায় বিশাল ব্যাপার। গত বছর রমজান মাসে আমি ছিলাম মক্কা শরীফে, শেষের 20 দিন। আমাদের সঙ্গে এক ঘরেতে ছিলেন একজন শাইখুল হাদিস, দীর্ঘ বছর ধরে হাদিস পড়ায়, আমার ওস্তাদ সম। একই ঘরে আমাদের থাকার জায়গা করেছে। আমি চুপচাপ রয়েছি, খুব কম কথা বলছি, যেহেতু মক্কার জমিনে রয়েছি তো খুব সাবধান। বেশি হই হাই চিল্লা চিল্লি চলবে না, যতটুকু পারা যায় কথা সংযত রেখে বলতে হবে। তো আমি দেখছি এক একটা ঘরে 5 জন 6 জন, যার যেরকম সিস্টেম আছে, ক্যাপাসিটি আছে। তো তিনি দেখলাম খাবার খাচ্ছেন আর খাবার নষ্ট করছে প্রচুর। খাবার খাচ্ছেন আর খাবার পর্যাপ্ত পরিমাণে নষ্ট করছে, যেটা ভালো লাগছে খাচ্ছে, খাচ্ছে না সেগুলো রিটার্ন করছে না, বা আমরা আছি আমাদেরকেও খাবার জন্য বলছেন না, উনি টোটাল খাবারটালে ডাব্বার ভেতর ঢুকিয়ে দিচ্ছে। আমি চুপ করে দেখছি। কথার প্রসঙ্গ হতে হতে উনি বললেন, আপনি দোয়া করেন মাওলানা সাহেব, নিয়ত করেছি মদিনা শরীফে এতেকাফে থাকবো। কিসে থাকবে? যেটা বলে এতেকাফে, শাইখুল হাদিস। তাই বললাম এতেকাফে থাকবেন? আপনার এতেকাফটা মনে হচ্ছে রাসূলুল্লাহ মেনে নেবেন না। খামোশ খেয়ে গেছে। কেন কেন? আপনার যা খাওয়া দাওয়া দেখলাম, আপনার যা সেন্সিবিলিটি দেখলাম, তাতে রাসূলুল্লাহ কোনো অংশে আপনাকে গ্রহণ করবে না আমার মনে হয়। সরকার আপনাকে অনুমোদন দেবে না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পেলাম, মদিনা শরীফে আপনি এতেকাফ যদি থাকতেই হয় সরকারি ভাবে আপনি থাকতে পারবেন না। না না, আমার সব করা হয়ে গেছে, এই দেখেন আমার কিচ্ছু দেখাতে হবে না, আমি দেখে নিয়েছি। আমার বয়সে অনেক সিনিয়র। মক্কা শরীফে মদিনা, মক্কা শরীফ থেকে মদিনায় আসলাম। মদিনায় এসে 19 রোজার দিনে এতেকাফে বসতে হবে। এবার তাই তো নাকি? এতেকাফে বসতে হবে। মদিনা শরীফে এসে আমাদের রুমে সব ব্যাডিং পত্র রেখে যতটুকু নেওয়ার দরকার নিয়ে উনি ওনার সঙ্গীকে নিয়ে এতেকাফে চলে গেছে। মসজিদুন নববী শরীফের দোতলায় 4 থেকে 5 হাজার হাজিকে এতেকাফ থাকার মতো ব্যবস্থা করে দেয় সৌদি সরকার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি গেছেন, যাওয়ার সাথে সাথে উনি মোবাইলে ওনার যা সিস্টেম আছে দেখিয়েছেন, উনি ব্যাগটা যেখানে রেখেছিল নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এ কথা বুঝতে পারছেন না? এনা ভাববেন না যে শাহনাজের বিরাট কেরামতি বোধহয়। না 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 না, আমি দেখছি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের নাসালের উপরে নজর দিয়ে আমি দেখছি, যেটা মেনে নেওয়া সম্ভব না।
ব্যাগ ট্যাগ দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, কানতে কানতে কামরায় এসে বলছে কি হবে, আমার সব ফেলে দিয়েছে, লিখছে না। হুজুর আমাকে বলছে হুজুর। হলো আপনি আমার ওস্তাদের সমতুল্য, আমি কেন হুজুর হব, আপনি তো আমার হুজুর হবেন। বললেন না, কিসি কি হলো আপনি বলুন, আমার মন খুব কাঁদছে, আমি এসেছি এতেকাবে থাকবো। আমি বললাম হুজুর কিছু মনে করবেন না, আপনি যে পরিমাণে খাবারের অপচয় করেছেন, রাসূলুল্লাহ আল্লাহর বিরোধিতা করেছেন। আপনি কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি কোরআন পড়েননি? আপনি তো মুহাদ্দিস, কোরআনের পড়েছেন তো? হ্যাঁ। তাহলে অপচয় যারা নষ্ট করে, রাসূলুল্লাহ নয় স্বয়ং আল্লাহ বলছে এরা হলো ইবলিসের ভাই, শয়তানের ভাই। মসজিদুন নববী শরীফ হলো, মদিনা শরীফ হলো পবিত্র জায়গা, ইবলিসের ওই জায়গাটা দখল করার ক্ষমতা তো নেই, খামোশ খেয়ে গেছে। তাহলে এখন উপায়, কাঁদছে বেচারা। বললাম দেখুন মনে কিছু করবেন না, যান, একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে চুরি করে থাকতে হবে আপনার। আমি কি বললাম? আপনি যেহেতু এতেকাফের নিয়ত করেছেন, তাই মসজিদুন নববী শরীফ থেকে আপনার ওই এতেকাফের জায়গা থেকে বের করে দিয়েছেন। এখন যদি মনে করেন আপনি থাকবেন, তাহলে আপনার মতো করে থাকবেন, সরকার কিন্তু আপনার অনুমোদন দেবে না, এটা শিওর হয়ে যান। চুরি করে থাকতে হবে। এতেকাফে সবাই আছে, ওর ভেতর ঢুকে গেলেন, কথা বুঝতে পারছেন না? ব্যাগটাকে আগে নিয়ে যাবেন, অন্যজনকে দিয়ে আসবে পরে, তারপরে সেখানে সেইভাবে দুদিনের মাথায় গিয়ে ঢুকলো। এই কেরামতির কথা বলছি না, বলো। তাহলে কোরআন হাদিসের জ্ঞান রাখার পরেও যদি অজ্ঞানের মতো কাজ করে, কোরআন হাদিসের জ্ঞান রাখার পরেও যদি মূর্খ জাহেলদের মতো কাজ করে, ওর কোরআন হাদিসের মর্যাদা কি ওর কাছে আছে? জোরে বলে আছে? ওর মানবো কেন আমরা? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার আলেম হয়েছিলেন, ইলম হাসিল করেছিলেন, বাংলা জমিন থেকে ইলম হাসিল করেও হুজুরের অন্তরটা শান্তি হয়নি। হুজুর চলে গিয়েছিলেন নবীর দেশে মদিনাতুল মুনাওয়ারায়, প্রায় 1.5 বছরের মতো তিনি বিদ্যা অর্জন করলেন। হাদিস শাস্ত্রের উপরে অধ্যয়ন করে মুজাদ্দিদুজ্জামান বাংলা জমিনে ফিরেছিলেন। সেই সময় বাংলা জমিনে আলেমের অভাব ছিল না, কোরআন হাদিস পড়নেওয়ালা মাওলানার অভাব ছিল না, হাদিস বোঝানোর মাওলানা অভাব ছিল না। সমাজে শত শত আলেম থাকার পরেও তার মাথায় চিন্তা এলো এ জাতি কিভাবে বাঁচবে। শুধু এদের শিক্ষা রয়েছে, এরা শিক্ষা অর্জন করেছে, এদের ভিতরে বাংলা গ্রামারের জ্ঞান রয়েছে, বাংলা ইংরেজি এরা জানে না, না না, এরা সব জানে, রাসূলুল্লাহকে পাবো কোন রাস্তায় সেটা জানে না। মুজাদ্দিদুজ্জামান রাতের পর রাত, দিনের পর দিন হুজুর আমার কেঁদে 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 হাদিস শাস্ত্র সামনে খুলে নিয়ে রাতের পর রাত কেঁদেছেন। হুজুর আমার যখন কাঁদতেন, দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা মুজাদ্দিদুজ্জামানকে, স্বামীকে বোঝাতেন, ওগো স্বামী আপনি কাঁদবেন না, কিতাব খুলে আপনি ঘন্টার পর ঘন্টা কাঁদছেন। মুজাদ্দিদুজ্জামান বলতেন, ও আব্দুল্লাহের মা, আমি আলেম হয়েছি, আমি মাওলানা হয়েছি, আল্লাহর কোরআনকে আমি শিখেছি, আল্লাহ নবীর হাদিসকে আমি পড়েছি, এই হাদিসগুলো আমি আবু বকর শুধু একা মেনে নিলে হবে না, আমার দায়িত্ব আছে এই বাংলার মুসলমানগুলোকে জানানো। এদেরকে যদি সঠিক নসিহতগুলো না দিতে পারি, মহাময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আমি আমার নবীর উম্মত বলে কি করে পরিচয় দেব। এই টেনশনে আল্লাহ দরবারে
দরবারে কাঁদি আর বলি, আল্লাহ আবু বকরকে বলার মতো সুযোগ দান করে। সেই সময় আলেম ছিল না? দেখেন আমি নাম করছি আলেমগুলো। আল্লামা ইহিদ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল মাহবুব ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। এই রকম বড় বড় অসংখ্য হাস্তি ওলামা ছিল, কোরআন হাদিসের টনটনে ঝনঝনে জ্ঞান ছিল, তারপরেও তাদের ভিতরে এই চিন্তা কিন্তু আসেনি। আমার আলোচনা মাথায় ঢুকছে তো? আলেম হলেই হবে? কিছু ফাটা বাস বলতেছে এলেম থাকলেই হবে? ফাটা বাস নাম রেখেছে ওদের, কথার ভিতরে কোনো রস কস কিচ্ছু নেই। কোরআন পড়লে মনে ঝগড়া বাঁধাচ্ছে। কোরআন কত শ্রুতি মধুর বাণী, সুবহানাল্লাহ বলেন। এজরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছে আর আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সব চুরি চুরি করে এসে কাবা শরীফে হেলান দিয়ে চুপ করে কান লাগিয়ে শুনতেন। সুবহানাল্লাহ। আর সেই কোরআন মলি সাহেব পড়ছে, সাধারণ মানুষ বলছে এরাও খিস্তি মেরতে নাকি? এরা এ কথা ঠিক না বলছে রে? কোরআন শরীফ পড়ার জুতো এরকম কেন? আমি শুধু সাবধান করে দিতে চাই, আমি শাহনাজ মুখ খুললে কিন্তু মুগুর মারা করবো একদম। আমারে তোমরা চিনুনি বলো, যেটা শুনে চিনেছ ওই পর্যন্ত। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা মুজাদ্দিদুজ্জামান দিনের পর দিন, রাতের পর রাত কাঁদতে শুরু করলেন, আল্লাহ কবুল করলেন। একবার জোরে বল, জোরে হবে না? ও নজনেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। বাংলা জমিনে তিনি লক্ষ্য করে দেখলেন মুসলমান মাথায় টুপি দিতে হয় কিভাবে জানে না, মুখে দাড়ি রাখতে হয় কিভাবে জানে না, মুসলমান পেশাব করার পরে শরীরটা কিভাবে পবিত্র রাখতে হয় জানে না, মুসলমান লুঙ্গি পরতে হয় জানে না, ধুতি পরে পরে ঘুরতো। কি বলছেন দাদা? হুজুর পীর কেবলার প্রথম টার্গেট এই পোশাক আদিগুলো আগে পরিত্যাগ করাতে হবে। একবার জোরে বলুন না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হুজুর আমার লক্ষ্য করে দেখলেন এদের কাছে সুদ হারাম বলে কোনো কিছু নয়, জিনা ব্যভিচারটা কিছুই নয়। একজন মানুষ আর একজন মানুষের আত্মীয়তা বাড়ি গেলে হুকো খেতে দেওয়াটা মনে করে বিরাট একটা বীরত্বের কাজ। হুকো হুকো দেখেছেন? আমি ছোটবেলা দেখেছি, আমাদের গ্রামে একজন খেত নারকেল মাথার সেই নারকেলেরই মালা, ওটা ছিদ্র না করে সে মাথার উপরে ওদের ডোজ না দে, আর ওর ভেতরে পানি থাকতো, টানবে আর কড় 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 করে আওয়াজ হবে। এরা সব বনে খাচ্ছিস কি? হেরা ছেড়ে দেবো? ওই দে বলছে চান। ও নজরেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ নিগে হুজুর আমার দিনের প্রতি রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করলেন। যত এলাকা আলেম ওলামা মুজাদ্দিদ জামানের ক্রিয়াকলাপগুলো ফলো করতে লাগলেন। হুজুরের কার্যকলাপগুলো দেখে ক্রিয়াকর্মগুলো দেখে কিছু কিছু আলেম এবার ভাবতে শুরু করলেন আমরাও তো আলেম, আবু বকরও আলেম, কিন্তু আমাদের ভিতরটা জ্বলে ওঠেনি। আবু বকরের ভিতরটা জ্বলে উঠেছে মানে নিশ্চয়ই আবু বকরের ভিতরে সেই মহান রবের নবী পাকের সন্ধান পাওয়া যায়। এই সমস্ত আলেমগুলো আস্তে 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 দাদা হুজুরের সান্নিধ্য লাভ করতে লাগলেন। জোরে বলুন। ব্যাস, হুজুর কেবলা সকল আলেমদের ডাকিনি, সব আলেমরা নিজেরা যেচে ঢুকলেন। হুজুর কেবলা আস্তে আস্তে এবারে সবক দিতে শুরু করলেন। ইলমের ভান্ডার আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ নিগে ইলমের ভান্ডার। হুজুর আমার কত বড় মুহাক্কিক মুহাদ্দিস মুবাইস আলেম হয়ে মুফাসসিরে কোরআন হয়ে মুজাদ্দিদ জামানের কাছে যাওয়ার আগে এত বিদ্যা অর্জন করার পরে নবীকে পেলেন না, কিন্তু মুজাদ্দিদ জামানের কাছে যখনই গেলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ নিগে আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ নিগে চোখের দিকে ফিরে বললেন, ও বাবা বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, আল্লাহ ইলম দিয়েছে কিন্তু ভেতরের চোখটা এখনো যে কানা। একবার জোরে বলবেন না? দাদা হুজুর পীর কেবলা চোখের দিকে তাকিয়ে আল্লামা হুজুরকে বলছে, বাবা ইলম তোমায় আল্লাহ দিয়েছে কিন্তু চোখ তো ভেতরের এখনো কানা, চোখ পরিষ্কার করা লাগবে। পীরের হাতে বায়াত হওয়ার আগে পীরকে আগে চেনো। একবার জোরে বলে, কই জোরে হলো কই? আর আমরা পীর সেজে হাতে হাত না দে উড়গিলে যাচ্ছে একদম। দেখতি ঘোড়া, আসলে তো গাধা। এই কথা বলছে না, দেখতে পাচ্ছি ঘোড়ার মতো, এই ঘোড়ার মতো হলি হয়, হতেও তো পারে গাধা। ঘোড়া আর গাধা এক। ঘোড়ার কাজ ঘোড়ার পিঠে সাওয়ার হবেন, ও ঠিক আপনাকে টেনে টেনে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর গাধার পিঠে উঠলি, গাধার এই জ্ঞানটা আছে যতক্ষণ ঠ্যাং না ব্যথা হয় শুধু হাঁট। কথা বলে না কেন? গাধা বোঝে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে মানে এলে হুড় গেলে আবু। কোরআন হাদিসের অভাব নেই মানে শুধু ঠেল তীর হবে না মানে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, চল আর কিচ্ছু লাগবে না। গাধা ওই গাধা মার্কা আলেমের পাল্লায় পড়লে তোমার সিধা টেনে জাহান্নামে নিয়ে যাবে। জেনে রেখে দিও। ও নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের ইউজ করবে। গাধা মার্কা মৌলভী সাহেবের টার্গেট কি থাকে? এই কথা বলছেন না কেন? ও নিজেকে প্রতিষ্ঠিত সমাদৃত করার জন্য তোদের ইউজ করবে। ও জাহান্নামে যাবে, তোদেরকে লেতায় যাবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ নিগে হুজুর আমার দাদা পীর রাহমাতুল্লাহ নিগে বসিরহাটের বড় মাওলানাকে বললেন, বাবা রুহুল আমিন যাও আগে অন্তঃচক্ষুটাকে সাইজ করো, ঠিক করো। যা বাবা রুহুল আমিন 40 দিনের সবক দিলাম। 40 দিনে 5 ওয়াক্ত নামাজের পরে পরে প্রত্যেক ওয়াক্তের শেষে প্রত্যেক নামাজের শেষে 100 বার করে তওবা করবে। ও বাবা রুহুল আমিন 40 দিন পরে তুমি আমার দরবারে এসো। আমি আবু বকর বলছি নিজে চোখে পীর চিনে নিতে পারবে। ইলম থাকলে পীর চেনা যাবে? ইলম থাকলে পীর চেনা যায়?
ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামানের দরবার থেকে আল্লামা হুজুর ঘরে এসেছিলেন। হুজুর আমার ঘরে আসতে আসতে চিন্তা করলেন, বহু পীরের আলেমের দরবারে আমি গেছি, কেউ আমার সুরাত দেখে এমন কথা বলেন না। এ দরবার থেকে একটি জায়গা আমি পেয়েছি, মানুষের চোখে চোখ রেখে কথা বলে তার ভিতরের রহস্যগুলো উদ্ঘাটন করা সম্ভব। আমি এ দরবার আর ছাড়বো না। হুজুর বাড়িতে গেলে বাড়িতে এক অক্ত, দু অক্ত, তিন অক্ত, একদিন, দুদিন, এক সপ্তাহ, দু সপ্তাহ, একটানা 4 সপ্তাহ, দুদিন, অর্থাৎ 30 দিন নামাজ আদায় করলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করে হুজুর 31 দিনের মাথায় টাকি নারায়ণপুর থেকে একজন সঙ্গীকে নিলেন, নাম আব্দুল ওদুদ সাহেব। হুজুরকে সঙ্গে করে আব্দুল ওদুদ সাহেবকে সঙ্গে করে দিয়ে গাড়িতে করে ফুরফুরা জমিনের দিকে রওনা হয়ে গেলেন। শিয়াখালা বাজারের কাছে গাড়ি থেকে নেমে পড়লেন। হুজুর নেমে পায়ে জুতা দুটা হাতে খুলে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে হুজুর আমার বগলে চেপে ধরে খালি পায়ে হাঁটছে। সঙ্গী জিজ্ঞাসা করছে, আব্দুল ওদুদ সাহেব, ও ভাই বড় মাওলানা রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলেই দুপুর বেলা এই গরম রৌদ্রে গরম রাস্তার উপরে খালি পায়ে হেঁটে কেন যান? আল্লামা হুজুর ডুকরে কেঁদে ফেললেন। ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে তুমি আমি যাই, ওই দরবারে দুনিয়ার শুধু মানুষ আসে তাই নয়, ওই দরবারে স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিজে হাজির হয়। যে দরবারে রাসূলের আগমন ঘটে, ওই দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে যেতে পারি না। সেই জন্য আমার পীরের দরবারে আমি খালি পায়ে যাচ্ছি। একবার জোরে বলে। ইলম থাকলেই হবে? কেন? ইলম তো শয়তানের ছিল। আজাজিল থেকে শয়তান হলো কেন? ওই জন্য মুজাদ্দিদুজ্জামানের লিখতে জিগার হযরতে শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা বলতেন, বাবা, এক ফোঁটা ইলম অর্জন করলে 10 ফোঁটা ইলমের দ্বারা চালনা করো। সুবহানাল্লাহ বলেন। ইলম থাকলে হবে না। শুধু ইলমে আল্লাহ পাওয়া যাবে না, শুধু ইলমে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না। ঈমানের দরকার, আল্লাহর ভয় দরকার। শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত মৌখিক ভাবে যদি করে রাসূলুল্লাহকে পাওয়া যেত, তাহলে অনেক কিছু পাওয়া যেত। দুনিয়ার জমিনে অনেক কিছু মিলে যেত। রাসূল ইন্তেকালের আগে হযরতে ফারুক আযম, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে বিলাল, হযরতে উসমান গনিকে বলেছিলেন, বাবা ওমর, তোমরা সাক্ষ্য থাকো, তুমি ওমর, তোমার হাতে আমি এটা দিয়ে গেলাম। আমার উম্মত, আশিক উম্মত, প্রেমিক উম্মত, আমার ওয়াইসাল কারণীকে আমার গায়ে জুব্বাটা আমি তোহফা হিসাবে দিয়ে গেলাম। একবার জোরে বলেন। বাহ্যিকটা মোহব্বত করতে পারিনি। ওয়াইসাল কারণী কিতাবের ভিতরে এসেছে, রাসূলের দরবারে আসতে পারিনি, তারপরেও কিন্তু রাসূলুল্লাহ জুব্বা পেয়েছে। কেন বলেন তো? ভেতরটা ভালো ছিল। আর আমাদের ওপরটা ভালো আছে, ভেতরটা খারাপ। দরবারে ফুরফুরা শরীফে যাচ্ছি, অমুক হুজুর কি করছে দেখি, দেখ ওই দেখ টাকা ছাড়া মুসাফা করছে না, দেখ দেখ দেখ, কথা বলছে না কেন? দেখছিস হুজুরির সামনে টাকা লাট হয়ে আছে, ওই যে ওই টাকা হাত দিয়ে মুসাফা করছে, তার দিকে ফিরে হেসতে যা, যে টাকা দেয় না ওর দিক ফেরে নে। মিথ্যে কথা বলছি বোধহয় নাকি? তুমি কি করতে গেছো ফুরফুরায়?
শেয়াল কুকুর ইঁদুর বাঁদরও যায়, তুমি তো তাদের মতো গেছো, তুমি তো মানুষ হওয়ার জন্য যাওনি। এই কথা বলছে না কেন? তুমি ফুরফুরায় মানুষ হওয়ার জন্য গিয়েছিলে? তুমি তো ফুরফুরা শরীফে মানুষ হওয়ার জন্য যাওনি, তুমি হুজুরের ব্যাগ বয়েছো হুজুরের ত্রুটিগুলো ধরার জন্য, সমাজের বুকে হুজুরের সমস্ত ত্রুটিগুলো সমাজে উন্মোচন করার জন্য হুজুরির ব্যাগ বয়ে বেরিয়েছো। তোমার যখন শখ গেছে আমি হুজুর হতে চাই, তাই ওই হুজুরকে পচাতে হবে। হুজুর নামাজ পড়ে না, কথা বলছেন না কেন? উদ্দেশ্য ছিল কি? হুজুরের কাছ থেকে রুহানি নয়, হুজুরের কাছ থেকে কিছু বরকতি দোয়া পাওয়া, হুজুরের কাছ থেকে খাস নেক দোয়া পাওয়া, হুজুরের সোহবতে একটা জীবনটাকে তৈরি করা। তুমি তো সে উদ্দেশ্যে যাওনি বাপ। উদ্দেশ্য ছিল কি? হুজুর মুসাওয়া করতে গিয়ে টাকা যে দিচ্ছে না তার দিক ফিরে হাসেনি, ওইটা এসে কি করলে? এলাকায় প্রচার করলে। প্রচারের খপ্পরে কিছু সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তারা বেচারারা পড়ে গেল। তাই তো ভাই যে কথা বলছে একদম মিথ্যে কথা না, সত্যি। আমরাও তো গেলাম এরকম ব্যাপার। হ্যাঁ তাহলে ঠিক, এই ভাই ঠিক আছে, ও হুজুর বাদ দে। আলাদা টিম তৈরি করে ফেললে। দাঁড়াও, খেলা দেখেছো কি? গটি বাটি চিৎ করে দে, তারপর আর কাজ। আমার নওজওয়ানেরা, যুবকেরা সাবধান হন। মুজাদ্দুজ্জামানের দরবারে গেলেন 31 দিনের মাথায়। হুজুর কেবলার দরবারে যখন, মুজাদ্দুজ্জামানের দরবারে যখন কে ঢুকছে? আল্লামা হিন্দ বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঢুকছেন। হুজুর কেবলার আসতে দেখে হুজুর এসছে, ভাইজান এসছে। হুজুর কেবলাকে আসতে দেখে, আল্লামা হুজুরকে আসতে দেখে মুজাদ্দুজ্জামান উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন, কই জোরে হলো কই? ও নওজওয়ানেরা, ওই আলেমদের কাছে প্রশ্ন করুন, 30 দিন আগেও তো বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুরের দরবারে এসেছিলেন। তখন তো দাদা হুজুর উঠে দাঁড়াননি, তখন তো দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়াননি। 30 দিন আগে আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবারে এসেছিলেন জুতো পায়ে দিয়ে, তখন তো জুতো খোলেননি। এই 30 দিনের ব্যবধানে কেন একজন আলেমকে দেখে দাঁড়ালেন, আবার ওই আলেমটা কেন পায়ের জুতা খুলে হাতে নিলেন? বোঝার দরকার আছে না নাই? এসে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। औलाद मुसद्ददुज़्ज़मान जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, औलाद मुसद्ददुज़्ज़मान जनाब भाईजान हुजूर किबला, सिलसिला हक फुरफुरा शरीफ, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुसद्ददुज़्ज़मानेर नेक औलाद, नारे तकबीर, नारे तकबीर। मोहब्बतेर संगे कलिमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नारे तकबीर। भाईजान আসছে আসছে। ওরে আজকে শেষ করে ফেলবো আমি একদম। মুজাদ্দুজ্জামান উঠে দাঁড়িয়েছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবু? শোনার দরকার আছে না নাই? কোরআন হাদিসের সমন্বয় যদি এই শিক্ষাগুলো আপনারা না নিয়ে যান, আগামী দুর্ভোগের শেষ নেই। বলো
কারণ ইবলিস এখন আলেমের রূপ নিয়ে ঘুরছে, এ কথা বলে না। ইবলিস এখন আলেমের রূপ নিয়ে ঘুরছে, সাবধান হও বাপ। এলেম দেখে শুধু পাগল হইও না। মুজাদ্দিদ জামান উঠে দাঁড়ালেন, আল্লাহর ওলিকে উঠে দাঁড়াতে দেখে আল্লাহর ওলি হযরতে বড় মাওলানা হুজুর দাঁড়িয়ে পড়লেন। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন দাঁড়িও না, এসো। তুমি দাঁড়াচ্ছ কেন, এসো। আল্লাহর ওলি ডাকার সাথে সাথে হুজুরের কাছে চলে আসলেন, হুজুরের পিঠে হাত দিয়ে চাপড়ে বললেন, বাবা, ও বাবা রুহুল আমিন, তোমাকে কেন দেখে দাঁড়ালাম জানো? তুমি 30 দিন আগে এসেছিলে, তখনও তোমার ভিতরে এলেম ছিল, আমি তোমাকে দেখে সম্মান করতে পারিনি, কারণ রাসূলুল্লাহর মহব্বত ছিল না। ও বাবা রুহুল আমিন, আজকে তুমি যখন আমার দরবারে আসছিলে, তোমার দরবারে আসার আগে গতকাল রাতে আমার নবী স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে, আবু বকর, আমার রুহুল আমিন কাল আসবে, ও আমাকে মহব্বত করে ফেলেছে। আমি নবী তার স্বপ্ন যোগে দিদা দিয়েছি, আমার রুহুল আমিনকে তুমি ভালোবেসো, তাই আমি আমার রুহুল আমিনকে উঠে দাঁড়ালাম, আমি আমার রুহুল আমিনকে সম্মান উঠে দাঁড়ালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান